আসসালামু আলাইকুম। আয়ান্স মামের নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই এই একটা প্যারা প্রতিদিন হয়, সেটা হচ্ছে নাস্তা করার প্যারা। তো যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তো সেই টেনশনটা আরও বেশি বেড়ে যায়। তো আজকে আবার আমাকে হচ্ছে আরে বাবা বলছে নাস্তা বানানোর দরকার নেই, আমি নাস্তা কিনে নিয়ে আসি। তো এই যে আজকে আমাদের জন্য পরোটা, সবজি, ডাল এগুলো নিয়ে আসছে। তো আমার ননদের বাচ্চা মানে জারিন বাবু, ও হচ্ছে ঘুমে আছে, এখন ওঠে নাই। তো এই জন্য আমি আয়ান আর হচ্ছে আয়নের ফুপি, আমরা তিনজন নাস্তা করে নিচ্ছি। আয়নের বাবা চলে গেছে ওর গন্তব্যে। আয়ান বাবা পরোটা খাবে তো? হ্যাঁ, আয়নের তো খুবই পছন্দ পরোটা, তাই না? পরোটা দেখলে তো সে খুশিতে আগডুম বাগডুম। নে গ্লাস নে, আগে মাম খেয়ে নাও বাবা, আগে মাম খেয়ে নাও। ওই যে ওখানে কটা পরোটা। হ্যাঁ, আর জারিনের জন্য 2টা পরোটা আলাদা করে রাখো। ওকে ওই এই তুমি একা নিজে খেতে গেলে অনেক দেরি হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আয়ান ডান হাতে খেতে হয় বাবাই। হ্যাঁ নে শুরু কর। রিপিট করা শুরু করছে তোর মেয়ে। তুমি শাড়ি পরে চামু, তুই মোবাইলটা রাখো, তোমার মুখ তো দেখাই যাচ্ছে না। বউ বউ দেখবে। হ্যাঁ ওই যে আয়ান ভাইয়া। হ্যাঁ আয়ান, খেলাধুলা চলছে বাসায়, 2 ভাই বোন একত্র হয়েছে। এখন এই কয়দিন শুধু খেলা আর খেলা, তাই না? শুধু খেলাধুলা চলবে আম্মু। এই যে বাচ্চারা একত্র হয়ে গেলে তখন দেখা যায় যে বিভিন্ন রকমের এগুলো করতেই থাকে। হ্যাঁ, ছোটবেলায় আমরাও করতাম, সাধারণত ওড়না দিয়ে শাড়ির মতো করে পেঁচায়। দেখ তুই মনে কর দেখবি তুইও করতিস, সবাই সব মেয়েরা ছোটবেলায় একটু শাড়ি টুড়ি পরার, সাজগোজ করার। আবার ছোটবেলায় আমরা কি করতাম জানিস, ওই যে ওড়না দিয়ে গামছা দিয়ে ওই চুল বানাইতাম লম্বা লম্বা করে, বড় করে। হ্যাঁ তুমি একটা পারলা ওই দিন, একটা পারছো না। আজকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এই যে কয়েক রকমের মাছের ডিম আছে, এগুলো সবগুলো একত্রে রান্না করে দিলাম। আলু কুচি করে নিয়েছি। ওই যে বাচ্চা রান্না করছে জারিন বাবু। আর এই যে এখানে পেঁয়াজ তেলের ভিতরে একটু হালকা ভেজে নিয়েছিল, মশলাগুলো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে যে মাছের ডিমটা একটু হাত দিয়ে কচলে নিয়ে এর ভিতর দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। আলুটা একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে এরকম করে নাড়াচাড়া করবো। আর যদি নাড়াচাড়া বন্ধ করে দিই তো সাইডে লেগে যাবে, চাপা চাপা ধরে যাবে। এটা একটু ভাজা ভাজা মতন হবে, তো এই জন্য একটু নাড়াচাড়া করার উপরেই থাকতে হবে। এই যে ভাজতে ভাজতে এখন এই পর্যায়ে আছে, আর একটু ভাজা ভাজা করতে হবে। ডিমের ভিতরটা একটু শক্ত শক্ত থাকে, তো মানে শক্ত না সরি, ওটা একটু নরম নরম থাকে, তো ওইটা একটু ভালো করে সিদ্ধ না হলেও তো হবে না। এই তো মোটামুটি হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর কটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আর একটু সরষা তেল দিয়ে নামিয়ে নেব। আর এই পাশে চুলে আমি একটু আলু সিদ্ধ দিয়েছি, বেশ কয়েকদিন হয়ে গেল আলু ভর্তা আমার খেতে ইচ্ছে করছিল, একটু আলু সিদ্ধ দিলাম, একটু আলু ভর্তা করবো এই জন্য। এই যে একদম কমপ্লিট নামিয়ে নিয়েছি, মানে নামিয়ে চুল অফ করে দিয়েছি, জাস্ট এখন বাটিতে বেড়ে নিলেই হয়ে যাবে। দুধ বলক উঠে গেছে। বাচ্চার দুধ তো বেশি একটা ঘন করে জাল দিব না, পাতলা পাতলাই রাখবো। ব্যাস হয়ে গেছে, এবার দেখি তরকারি বসাই। এখন কচু শাকটা ঘাটবো এই যে কুচো চিংড়ি দিয়ে, এই জন্য যে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার মশলাগুলো সব দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা করে ভেজে নেবো ভালো করে। চিংড়িটা কষিয়ে নিয়েছি, তারপরে যে কচু শাক সিদ্ধ করে রাখা ছিল ফ্রিজে, ওটা দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো তো আছেই, সাথে হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর নামানোর আগে একটু জিরার গুঁড়া দিব, যদিও হচ্ছে কষানোর সময় জিরার গুঁড়া দেওয়া হয়েছে। এবার এটা ভালো করে একটু ভেজে নেব, তেলটা হালকা একটু তেল উঠে আসবে, ওই সময় নামিয়ে নেব। হ্যাঁ তোমাকে ভিডিও করবো? এই যে আমার বাচ্চাটা বলছে মা আমাকে একটু ভিডিও করো, আমাকে একটু ভিডিও। এই যে ভিডিওতে আনলাম, কিছু বলবে? কি বলবে বলো? হ্যালো এভরিওয়ান। তুমি ভালো আছো? সবাইকে জিজ্ঞেস করো আপনারা কেমন আছেন।
এই যে কচু শাকটা প্রায় ঘাটা হয়ে গেছে, উপরে আমি একটু নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই যে উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, এবার হালকা একটু নাড়াচাড়া দিব, দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে দেখতে, ইনশাল্লাহ খেতেও মজাই হবে, লবণ ঝাল ঠিকঠাক হয়েছে। সন্ধ্যার সময় আয়নের ফুপি আয়নকে মেয়ে সাজিয়ে দিল। জারিনের জামা, জাইনের জুতো, তারপর জারিনের ব্রেসলেট, জাইনের হেয়ার ব্যান্ড, এগুলো দিয়ে আয়নকে সাজিয়ে দিল। আর ঠোঁটে আমি একটু লিপস্টিক দিয়ে দিলাম। তো দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর লাগছে। সবাই বলছিল যে মেয়ে বাচ্চা হলে আরও দারুণ লাগতো দেখতে, মাশাল্লাহ। এই যে দাদা সন্ধ্যার সময় কি শুরু করে দিয়েছে, খেলাধুলা। এই যে বেডের উপরে উঠে এখন এই যে গ্রিল বেয়ে এখন উপরে ওঠে। জানি আম্মু আর যায় না, আর যায় না বাবা, হ্যাঁ এটুকু থাকো। খুব খেলাধুলা হচ্ছে না আয়ান? ব্যথা পাইছিস? আচ্ছা না, ব্যথা পাইলে তো বলবে না, বুঝিস নাই? দেখ তোর মেয়েকে দেখ কি হাসি। নো, কাউকে খুলতে হবে না, আবার তুই আমি খুলি। কি পরিশ্রমে কাজ করছে, মাথায় ঝুল ফুল লেগে। এ আল্লাহ, তাই তো মাথা ধরে লেগেছে না। ওরে কান গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাসায় কি চলছে। আর এ কদিন কি চলবে, যে কদিন জারিন থাকবে সে কদিন আয়ানকে আর ধরা ছোঁয়ার বাইরে রাখতে হবে, এদেরকে সামলানোর উপায় নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও মা। গুড।